সমস্ত কিছুর স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, একটি বিউটিফুল একটি স্ট্রাকচার দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর করে আমাদেরকে বানানো হলো। কোনদিন চিন্তা করেছেন আয়নায় খালি সোনো আর পাউডার মাইকেন না? মাঝে মাঝে চিন্তা করবেন মালিক কত সুন্দর করে বানাইছেন চেহারাটাকে। পৃথিবীতে এত মানুষ, কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার কোন মিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ, ভাবিয়া দেখো না, চিন্তা করো না, গবেষণা করো না, ভাবো না কেন মানুষকে কিভাবে বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। ও গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? চোখ দিয়েছেন কে? চোখ দিলেন কয়টা? এখন এই চোখের তাফসীর যদি করি রাত শেষ হয়ে যাবে, চোখের তাফসীর শেষ হবে না। চোখ যাদের নাই ওদের দিকে তাকান, অন্ধ আপনারে চোখের তাফসীর বুঝাইয়া দেবে, ঠিক কি না? চোখের চোখ আছে বলে দুনিয়াটা আপনার কাছে আমার কাছে এত দামি। চোখ যদি না থাকতো তাহলে এই দুনিয়ার কোনো দাম আপনার কাছে আমার কাছে থাকতো? কত সুন্দর করে মালিক চোখ দুটোরে বানাইছেন। এই চোখের ভিতরে কত ধরনের আইটেম যে আছে, সম্মানিত হাজিরিন, তা আই ইনস্টিটিউটে যাবেন, চক্ষু বিজ্ঞান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে, ইস্পাহানি মির্জাপুর তাদের হসপিটাল আছে, চোখের হাসপাতাল আছে, সেখানে যাবেন। বিভিন্ন জায়গায় বড় বড় চোখ নিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো গবেষণা করে সেখানে যাবেন। চোখের যে কত ধরনের ডাক্তার, সুবহানাল্লাহ বলবেন না? এই চোখ আল্লাহ তাআলা বলেন, গোলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দিই নাই? সুবহানাল্লাহ বলবেন না? ও গোলাম, লিসানান, আর আমি তোমাকে দিয়েছি একটা জিহ্বা। কয়টা জিহ্বা? তাহলে দুইটা চোখ দিলেন আর জিহ্বা দিলেন কয়টা? এখন জিহ্বার কথা কেন বললেন? আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স, তারা গবেষণা করে বলেছে এই মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু স্বাদ নেওয়ার জন্য ৩,৫০০ আস্বাদন কোষ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৩,৫০০। এই যে যখন খাইতে বসলাম, কত ধরনের বাহারি আইটেমের তরকারি। এক জায়গায় তো গুনতে যাইয়া দেখলাম ১৭ পদ। তো গুনি আর মাঝে মাঝে চিন্তা করি, এই জন্যই আমাকে ওয়াজে কোনো ফায়দা হয় না। সাহাবায়ে কেরাম খাইছে মাইর, দাওয়াত দিতে গেছে আর কি খাইছে? মাইর খাইছে, রক্ত দিয়েছেন। আর আমরা দাওয়াত দিতে যাইয়া ফুলের মালা পাই। এমনও বক্তা আছে গাড়ি দিয়া, স্লোগান দিয়া, মোটর সাইকেল দিয়া কেন তার আগায় আনা হলো না, দাওয়াতই গেল না। আছে না? আছে না? অনেক আছে। সম্মানিত হাজিরিন, দাওয়াত দেওয়া, আমরাও দাওয়াত দিই, সাহাবায়ে কেরামও দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে মানুষেরা ইসলাম কবুল করেছে। সাহাবায়ে কেরামের আচরণ দেখে, বিহেভিয়ার দেখে মানুষেরা দিন মুখী হয়েছে, দিনের দিকে প্রবেশ করেছে। আর আমাদের দেখে, আমাদের আচরণ দেখে ইহুদি খ্রিস্টানরাও হাসে, ঠিক কিনা? আল্লামা ইকবাল একটা সুন্দর করে চমৎকার একটা কথা বলতেন। আল্লামা ইকবাল বলতেন, কিয়া হাসি আতি হে মুঝে हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेले बत्तू खुद करे लानत करे शैतान पर। আল্লামা ইকবাল বলতেন, আমার মানুষের দেখলে বড় হাসি পায়, মন্দ কাজ করে ও নিজে আর গাইল দেয় শয়তানের। তো আমি আমার ভাষায় বলি, শয়তানের জন্ম হয়েছে যেমন ফুটবলের জন্ম হয়েছে লাথি খাওয়ার জন্য। কিসের জন্য?
লাথি খাওয়ার জন্য। শয়তানের জন্ম হয়েছে গাল খাওয়ার জন্য। মন্দ কাজটা করি আমরা, অন্যায় কাজ সব পাপ। আজ পৃথিবীতে এই দেশে দেখেন খাদ্যে ভেজাল কারা দেয়? অন্য জাতি এসে দেয়, মুসলমানরা দেয়। ওজনে কম কারা দেয়? এই যে ফল আম, আম গাছ থেকে পাকতে পারে নাই, তার আগে ঢাকার শহরে আম, পাকা আমের অভাব নেই, ঠিক কিনা? কাঁঠাল পাকতে পারে নাই, যেমনি হোক মেডিসিন দিয়া পাকাইয়া নিয়ে বাজারে চড়া দামে বেচতে হবে, আছে না? হাদিসে নিষেধ, ফল পরিপক্ক হওয়ার আগে যদি গাছ থেকে কাটো গুনাহ হবে। মানুষের ভেজাল খাবার খাওয়াও দুনিয়ার সামান্য কিছু টাকার জন্য, কিয়ামতের দিন এত বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন। সেদিন তুমি টের পাবে যারা খাদ্যে ভেজাল দেয়, যারা মানুষ। ইন্নাল ইসলামা হারামাল গাসা, ইসলাম ধোঁকাকে, প্রতারণাকে, প্রবঞ্চনাকে হারাম করেছে। কথা বুঝতে পারছেন আমার সম্মানিত হাজিরিন? তো আল্লাহ তাআলা বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই পৃথিবীর মানুষকে সুন্দর করে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়া আমি মানুষ বানাইছি। সেটা বলতে যাই বলতেছিলাম, আলাম নাজআল আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাদের দিয়েছি দুইটা চোখ আর দিয়েছি একটা জিহ্বা। সেই জিহ্বার ওয়াজ করতেছিলাম। তো জিহ্বার ভিতরে আছে ৩,৫০০ আস্বাদন কোষ। কত হাজার? ৩,৫০০। এখন জিহ্বার কাজ শুধু স্বাদ নেওয়া নয়, কত কিছু খাইলেন। কত ধরনের শাক আমরা খাই, ভক্ত শাক, লাল শাক, কুমার শাক, মিষ্টি কুমড়া শাক, অমুক শাক, তমুক শাক। কোন শাকের সব স্বাদের শাকের স্বাদ জিহ্বায় একরকম না আলাদা আলাদা? কত ধরনের মিষ্টি, বাহারি রকমের মিষ্টি আমরা খাই। দই চিন্তা করেন, বগুড়ার দই একরকম, সাতক্ষীরার ঘোষ ডেইরি একরকম, অমুক জায়গার দই একরকম, কুমিল্লার রসমালাইয়ের স্বাদ একরকম। সবগুলোর স্বাদ আলাদা আলাদা জিহ্বায় দিলেন কে? জালিকুমুল্লাহু রাব্বুকুম। ইনি হচ্ছেন আমাদের রব, ইনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, তাহলে তোমারে দিয়েছি দুইটা চোখ, দিলাম তোমারে একটা জিহ্বা, আর দিয়েছি তোমারে ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট। কয়টা ঠোঁট? এই ঠোঁট যদি সামান্য একটু কাটা থাকে, অনেকের দেখবেন ঠোঁট কাটা লোক সমাজে আছে না নাই? সামান্য ঠোঁটটা একটুখানি কাটা, যার কারণে আর মুখের ভাষা স্পষ্ট হয় না, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষ বানাইছেন কে? আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, মানুষ আমি বানাইছি, আল্লামাহুল বায়ান। এরপরে এই জিহ্বার মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে কথা বলা শিক্ষা দিলেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে বানালাম গোলাম, চিন্তা করলি না, ভাবলি না, গবেষণা করলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা চিন্তা করো, গবেষণা করো, ভাবো। তুমি তো কিছুই ছিলে না, নাথিং, কিছু ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। সূরা আদ-দাহর আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাদের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই? হাল আতা আলাল ইনসান লাম ইয়াকুন শাইআন, যখন তোমরা কিছুই ছিলে না। সুবহানাল্লাহ বলবেন না? শাইআন বলে আল্লাহ শেষ করেন নাই, এতটুকু বললে আল্লাহ পারতেন। এরপরে আল্লাহ বলেন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য, উল্লেখ করা যায়, প্রেজেন্ট করা যায়, উপস্থাপন করা যায় এমন কোন বস্তু আমরা কেউ ছিলাম। সেই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন কে? যাই হোক, সেই তথ্য যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে, তাফসীর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে চারটা জায়গার গুরুত্বপূর্ণ, চারটা জায়গার, সিরিয়া,